হ্যালো গাই, সকলকে ওয়েলকাম করি কুইন 75 চ্যানেলে। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে তো আমরা অনেক ভালো আছি। ফোনটা ধরো না গো। তো আমি দেখো এখন শুয়ে আছি এরকম করে, ফোনটা দূরে ধরো। এই যে এখন শুয়ে আছি, ঘুম থেকে উঠলাম তো এখনো বিছনা থেকে উঠিনি। দেখুন না চিন্তাচ্ছে, বিছনা থেকে উঠিনি, কেবলে ঘুম থেকে উঠেছি, মানে চোখ ফোটা খুলেছে নিদ্রা থেকে। রান্না করো। নো, আমার রান্না করতে এত বিরক্ত লাগে বন্ধুরা, কি বলবো তোমাদের। সংসার করছো, রান্না বান্না করবে না? আজব তো। না, কে বলেছে আমি সংসার করছি? তা তুমি কি করছো? আমি খেলনা পাতি খেলছি। মানুষ মেয়েরা বিয়ের পর রান্না বান্না করে। কিন্তু সরে আসো, হ্যাঁ, সরে আসো। তোমার তো বিয়ে হয়ে গেছে, তাহলে রান্না বান্না করো না, ও অনেকদিন আগে বিয়ে হয়ে গেছে, রান্না বান্না অনেকদিন ধরেই করি। তবে আমার এখন আর রান্না বান্নার দিকে যেতে ভালো লাগে না। রান্নার দায়িত্বটা আমি দিয়ে দিয়েছি ক্রিসের হাতে। এরকম করে হাতটা দাঁড়াও, কী করে দিয়েছি দাঁড়াও, এরকম করে হাত নিয়েছি। আমি বলেছি ক্রিস, আজ থেকে আমার সংসারে যা কাজকর্ম আছে, রান্না বান্না আছে, সেগুলো আমি তোমাকে সঁপে দিলাম। গাড়িটারও দায়িত্ব দাও। হ্যাঁ, দিয়ে দিচ্ছি তো। গাড়ি তো তুমি চালো, আমি কোথায় গাড়ি চালাই? আমি তো পেছনে বসে ঘুরবা করে ঘুরে বেড়াই। পেছনে বসবো, হেলমেটটা পরে নেবো, এরকম করে ঘাটটাকে ধরবো, নাহলে এরকম করে একটু কোমরটাকে ধরবো, দিয়ে ভুবা করে আমি ঘুরে বেড়াই। গাড়িতে 24 ঘন্টা ওর কাছে থাকে। তেলের টাকা আমার, তেল ভরে দিতে আমাকে তেল ভরে দিতে হবে কেন? এবার নিজে তেল ভরো, নিজের গাড়ি, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি কেন ভরতে যাবো? ঠিক তো বলো। আর ওর একটা ঢেরানি সাইকেল আছে, সে তো পড়েই আছে ওখানে। সাইকেল চালাতে একদম ভালো লাগে না। তো মুখের সামনে যদি বিরিয়ানি দাও, তাহলে কি আর সিদ্ধ ভাত ভালো লাগবে? হ্যাঁ, এটা ঠিক যে তেলের টাকা ওই দেয়, আমি খুব কম দিয়েছিলাম। একদিন দিয়েছিলিস, তাও 200 টাকা না 110 টাকার তেল পড়েছিল। আমি ভরলে ফুল ট্যাঙ্কি তেল ভরিলাম। এক ঝাপটা মার। হ্যাঁ, আর আমি যার 1 বছর ধরে তেল ভরে আসছি। গাড়িটা নিচের দিকে একটু রংটা চটে গেছে। তুই তো ফেলে দিয়েছিলিস, তুই তো ফেলে গাড়ির রংটা চটেছে। তবে গাড়িটা আমার খুব পছন্দের একটা গাড়ি, খুব শখের গাড়ি জানো, নতুন গাড়ি কিনেছি। আর ওইখানে নিয়ে গিয়ে, ওই আমাদের ওই দিকটা করে নিয়ে গিয়ে একটা কুকুরকে বাঁচাতে গিয়ে পুরো গাড়ি ফেলে নিজে পা হাত পা ছিলে গাড়ির এতটা মতো রং চটিনে চলে এসেছে। তা আমি কিচ্ছু বলি না, আমার গাড়ি কেন বললে না আমাকে? তুমি যা ইচ্ছা করে করেছো, ঠিক না? পড়ে গেছে, ওই যে জানে বেঁচে আছে এই অনেক। তোমারও তো পা হাত ভেঙে যেতে পারতো, ঠিক না? গাড়ি তো আবার সে নতুন আমি কিনতেই পারবো। মানুষ হারালে কি মানুষ পাওয়া যাবে? আর গাড়ি তো পাওয়াই যাবে না, কিনতেই পাওয়া যাবে। তো এক্ষুনি ইচ্ছা করলে এক্ষুনি আমি 10টা গাড়ি কিনে নিতে পারবো। এক্ষুনি আমি 10টা গাড়ি কিনে নিতে পারবো। তাহলে চিন্তা করো কত বড় লোক আমি। আবার এদিকে ভাড়া ঘরে বাস করছি। আবার আগে আমি ভাড়া ঘরে বাস করছি, তাই এমন ঘরে বাস করছি যে একটা ফ্ল্যাটও না। আচ্ছা, একটা ফ্ল্যাট ভাড়াও তো নিতে পারি। হ্যাঁ, কিন্তু কিনলে হবে না, কেন বলো তো? এই জমিটার পাশে আমার জমি কিনা আছে, তো তো সেখানে ঘর করতে হবে। এবার এখানে থেকেই ঘরটা করতে হবে, তার জন্য। হ্যাঁ, কি বাড়িটায় হাত দাও। বাড়ি করবো তো, দাঁড়াও। এই তো কেবল পুজো গেল, আজকে কি আজকে দাওয়া দোষী, কালকে চিরদোষী। কোটটা না খুললে কি করে হবে? কেন? আরে জমি ইয়ে করতে দিয়ে আছে না? সে আর কবে হবে? না, কাগজগুলো বেরোক, নাহলে হবে নাকি বলো তো? প্ল্যান পাস করতে হবে, অনেক কিছু এখন করার আছে, নাহলে কি করে ঘরটা করবো? কবে যে ক্রিস? আজকে ক্রিস রান্না করবে মাছের কালিয়া আর লাউ চিংড়ি। লাউ চিংড়িটা আমি করবো। কবে যে এসিতে শুভ? আমার এমনিতে গলা ব্যথা করছে, আমি বেশি কথা শুনি। সোনাই একটা খুব শিগগিরই দোকান করছে। আমি একটা খুব শিগগিরই শাড়ির দোকান করব। সবাই শাড়ির দোকান করছে তো, আর সাথে একটা মোবাইলের দোকানও করছে, ছোটখাটো। না গো, ওর উপর আমার ইন্টারেস্ট নেই। আমি একটা শাড়ি আর নাহলে মডার্ন ড্রেসের একটা আমি দোকান করবো, যেটা জানাতে না পারলে আমি পরে নিতে পারি। মডার্ন ড্রেস। শুধু মোবাইলের দোকান করলাম।
মোবাইলের দোকান করে কি হবে না বলো বন্ধুরা? সে তো আমাদেরই থাকবে। না, কোনো দরকার নেই। কেন তোমার বাবা করে দিয়েছে? টাটা বাই বাই খতম। ওর মোবাইলের দোকান তোর বাবা মা করে দেবে, আর আমি তো আমার দোকান করবো। না আবার মোবাইলের দোকান করবো না। মোবাইলের দোকান চালাতে পারবে না গো, চায়ের দোকানই চালাচ্ছে না, আবার মোবাইল বাবা। ও ঘরে বসে থাকা মানুষ, ও কখনো বাইরে বসে খেতে খেতে পারবে? মোবাইলের দোকান কাউকে করে দিতে হবে না, মোবাইলের দোকান আমি নিজে করব। দেখবো কত সালে? আমি আমার 50 সালে? ইউটিউবটা শুরু করেছি, ঠিক আছে? আমার নিজের মোবাইল 2050 সালে করবা? না, আমি আমার নিজের মোবাইলের দোকান আমি নিজে করব। একটা আমি তাও বলে দিচ্ছি, একটা করব সোনারপুর, আর একটা করব উত্তর বারাসাত, আর একটা করব দমদমে। মুখে কিছু থাক আর না থাক, লেকচার খানা এই 3 জায়গায় আমি আগে একটা করে দেখাও, তারপরে তিনটে এই 3 জায়গায় আমি আমার মোবাইলের দোকান করবই করব। উত্তর বারাসাতটা কি করতে, কাকে দেখাবার জন্য? কাউকে দেখাবার জন্য না। হ্যাঁ, না, দেখাবার জন্যই তো। কাউকে দেখাবার জন্য। এই 3টে লোকেশন আমার ফেভারিট লোকেশন। আমি তো জানি এইটা নিয়ে ঝগড়া হবে পরে, শুধু আমি ক্যামেরা থেকে একটু বাইরে যাই, তারপরে এটা নিয়ে হবে, ঠিক আছে? উত্তর বারাসাতে ওকে আমি পাঠিয়ে দেবো, ওকে আর এই সাথে তোকে থাকতে হবে না, সব তুই বারাসাতে গিয়ে থাকবি রে বাচ্চা। না, হ্যাঁ, তো ঘটন করতে বারাসাত চলে এলো আরে লোকেশনটা জংশন কেন? জায়গাতে। এইখানে সোনারপুর, এখানে এই শিয়ালদা, এই ওই কত যাদবপুরে কত ভালো ভালো জায়গা, তো উত্তর বারাসাত দরকার? না, তাহলে করবো সোনারপুর, নরেন্দ্রপুর আর যাদবপুর, এই 3টে জায়গা, ঠিক আছে বাবু? তো বারাসাতে তোর কি দরকার? বারাসাতের দরকার নেই, আরে ওটা মুক্তি খোঁজকে বেরিয়ে যায়। কেন? তাহলে একটা করবো মুর্শিদাবাদে। ও হচ্ছে শুধু আমি বেরোই একটু। আমার একটা গাড়ি, আপনি কে পারে। মোবাইলের দোকান কারুকে লাগবে না। চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি, অনেক কাজ আছে এখন আমার। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে দেবো, তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। আর ক্রিসের ইউটিউব আইডির নামটা একটু শুনে নাও, ক্রিস গৌরী কুইন 75 চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আমার খুব আর্জেন্ট দরকার, কি দরকার? তাড়াতাড়ি করো। তো শুনে নিলে কিসের আইডি? ক্রিস গৌরী কুইন 75 সার্চ করো, দেখো ওখানে হলো ক্রিস ব্লগ দেয়, তোমরা একটু গিয়ে সার্চ করে দেখে নিও। তো চলো, বাই, টাটা।